চ্যানেল লার্ন উইথ রাজু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ভিডিওতে প্রিপোজিশনের ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম। ওই ভিডিওতে আমরা বেসিক যে প্রিপোজিশনগুলি রয়েছে সেগুলি আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা আরও অনেকগুলো বাকি রয়েছে যেগুলি আমরা আজকের ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রিপোজিশন পার্ট 2। তো আমরা প্রথমে জেনে নেব এটের ব্যবহার। আমরা এট কোথায় কোথায় বসাই আমরা গত ভিডিওতেও আলোচনা করেছি। আরও অনেক এটের ব্যবহার রয়েছে। তার মধ্যে রয়েছে যেমন আমরা নুন, নাইট, মিডনাইট এই শব্দগুলোর আগে আমরা অ্যাট বসাই। যেমন ডোন্ট, ডোন্ট কাম অ্যাট নাইট, নুন অর মিডনাইট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নুন, নাইট, মিডনাইট এই শব্দগুলোর আগে কি বসে? অ্যাট বসে। তারপর রয়েছে ইন। ইনের ব্যবহারও আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আরও অনেক ইনের ব্যবহার রয়েছে, যেমন মর্নিং, মর্নিং, আফটারনুন, ইভিনিং এই শব্দগুলোর আগে ইন বসে। যেমন হি প্লেজ ইন দ্য আফটারনুন, হি প্লেজ ইন দ্য আফটারনুন। তো এরকম আফটারনুন, মর্নিং, ইভিনিং এই শব্দগুলোর আগে কি বসে? ইন বসে। আমাদের আরও খেয়াল রাখতে হবে ইয়েস্টারডে, টুমরো এই শব্দগুলোর আগে কখনো প্রিপোজিশন বসে না। যেমন আমাদের পরীক্ষায় যেরকম আসে হি কেম ড্যাশ ইয়েস্টারডে, আমাদের অপশান দেওয়া থাকবে অন, অ্যাট, ইন বা নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমরা কোনটা দেব? নান অফ দ্য অ্যাবাভ। কারণ হি কেম ইয়েস্টারডে এই বাক্যটি এমনিতেই একটি পুরো অর্থ প্রকাশ করে, সেজন্য আমাদের এখানে কোনো প্রিপোজিশন বসাতে হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইয়েস্টারডে, টুমরো এই শব্দগুলোর আগে কোনো প্রিপোজিশন বসে না। তারপর রয়েছে আন্ডার। তো আন্ডারের বাংলা কি? নিচে, মানে কোনো কিছুর সামান্য নিচে অর্থে বোঝালে কি হয়? আন্ডার বসে। যেমন দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য চেয়ার অর টেবিল। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য চেয়ার অর টেবিল, মানে বিড়ালটি চেয়ার বা টেবিলের নিচে ঘুমোচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোনো কিছুর নিচে অর্থে বোঝালে কি বসে? আন্ডার বসে। তারপর আরও রয়েছে অ্যাক্রস। অ্যাক্রসের বাংলা কি? আড়াআড়িভাবে।
অর্থাৎ কোনো কিছু এক পাশ থেকে অন্য পাশে অর্থে বোঝালে কি বসে? অ্যাক্রস বসে। যেমন হি র্যান অ্যাক্রস দ্য রোড, সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে চলে গেল। তারপর আরও রয়েছে, যেমন দ্য ব্রিজ ইজ বিল্ট অ্যাক্রস দ্য রিভার, কারণ ব্রিজ বা সেতু তৈরি করা হয় নদীর এক পাশ থেকে অন্য পাশ অবধি। এই কারণে আমরা এরকম বাক্য দেখলে আমরা কি বসাবো? অ্যাক্রস বসাবো। দ্য ব্রিজ ইজ বিল্ট অ্যাক্রস দ্য রিভার। এছাড়া আরও অনেক বেসিক প্রিপোজিশন রয়েছে, যেমন ফ্রম। আমরা গত ক্লাসে ফ্রম এর ব্যবহার ডিসকাস করেছি। ফ্রম আরও ব্যবহার রয়েছে, যেমন কোনো কিছু থেকে বা হতে অর্থে বোঝালে ফ্রম বসে। যেমন হি ইজ ফ্রম কৈলাসহর। হি ইজ ফ্রম কৈলাসহর, অর্থাৎ সে কৈলাসহর থেকে এসেছে। তারপর আরও রয়েছে অন। অনের ব্যবহারও আমরা গত ভিডিওতে ডিসকাস করেছি। আরও রয়েছে অনের ব্যবহার, যেমন খুব কাছে অর্থে বোঝালে অন বসে। আবার মানুষ যখন কোনো কিছু খেয়ে বেঁচে থাকে সেই অর্থেও কি বসে? অন বসে। জীবন ধারণ অর্থে বোঝালে কি বসে? অন বসে। যেমন ইন আগরতলা আওয়ার হাউস ইজ অন দ্য রোড। এর মানে কিন্তু রাস্তার উপরে নয়, রাস্তার খুব কাছে। অর্থাৎ আগরতলায় আমাদের বাড়ি রাস্তার খুব কাছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে খুব কাছে অর্থে কি বসে? অন বসে। তারপর জীবন ধারণ অর্থে, যেমন উই লিভ অন রাইস। উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা বাঙালিরা যারা রয়েছি তারা ভাত খেয়ে বেঁচে থাকি, অর্থাৎ আমরা জীবন ধারণ করি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? খুব কাছে বা জীবন ধারণ অর্থেও কি বসে? অনের ব্যবহার হয়। তারপর রয়েছে যেমন বিটুইন আর অ্যামাংয়ের ব্যবহার। বিটুইনের ব্যবহার আমরা কখন করি? দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু বোঝালে তখন আমরা বিটুইন বসাই, আর অনেকের মাঝখানে বোঝালে আমরা কি বসাই? অ্যামাং বসাই। যেমন হি ইজ সিটিং বিটুইন হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের মাঝখানে বসে রয়েছে, অর্থাৎ দুইজনের মাঝখানে সে বসে রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে কি বসে? বিটুইন বসে। এবার আমরা জানবো অ্যামাংয়ের ব্যবহার। ডিস্ট্রিবিউট দ্য চকোলেটস অ্যামাং দ্য চিলড্রেন, অর্থাৎ চকলেটগুলি শিশুদের মধ্যে ভাগ করে দাও। চকলেটগুলি শিশুদের মধ্যে ভাগ করে দাও। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখানে শিশুরা অনেক, তাই অনেকের মধ্যে বোঝালে কি বসে? অ্যামাং বসে। আর দুজনের মধ্যে বোঝালে কি বসে?
বিটুইন বসে। তারপর রয়েছে ইন টাইম অন টাইম। ইন টাইম মানে হলো সময়ের মধ্যে, আর অন টাইম মানে হলো একদম জাস্ট টাইমে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করছি ইন টাইমের ব্যবহার। ধরুন কেউই বলেছে যে সে 8টায় আসবে বা 7টায় আসবে, কিন্তু সে আরও আগে এসে পড়েছে, তখন আমরা কি বসাবো? ইন টাইম। আর অন টাইম কখন বসবে? কেউ যখন বলেছে যে আমি ওই টাইমে আসব, কিন্তু ওই টাইমেই এসেছে, আগেও নয় পরেও নয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? অন টাইম। যেমন মাই ফ্রেন্ড টোল্ড me to come at 4 p.m. but he came in time. আমার বন্ধু বলেছিল যে সে 4টায় আসবে, কিন্তু সে কি করেছে? ইন টাইমে চলে এসেছে, অর্থাৎ 4টার আগেই সে চলে এসেছে। আর অন টাইম মানে কি হবে? সে বলেছিল যে সে 4টায় আসবে এবং সে 4টায় এসেছে। কেন, কিভাবে বুঝলাম আমরা? কারণ এখানে অ্যান্ড আছে এবং সে ওই টাইমেই এসেছে, জাস্ট টাইমেই এসেছে। তাহলে আমরা ইন টাইম আর অন টাইমের ব্যবহার বুঝতে পারলাম। ইন টাইম মানে হলো সময়ের মধ্যে, সময়ের একটু আগে, আর অন টাইম মানে হলো জাস্ট টাইমে, যে টাইম ওই বলেছিল সেই টাইমে সে এসেছে। তারপর রয়েছে বিসাইড আর বিসাইডস। বিসাইড মানে হলো পাশে, আর বিসাইডস মানে হলো পাশাপাশি বা ছাড়াও। যেমন হি ইজ স্লিপিং বিসাইড হিজ ফাদার, সে তার বাবার পাশে শুয়ে আছে। আর বিসাইডস মানে হলো পাশাপাশি বা ছাড়াও। যেমন আমরা বলি না যে ওই লোকটার চাকরির পাশাপাশি তার একটা ব্যবসাও রয়েছে, অর্থাৎ চাকরি ছাড়াও তার একটি ব্যবসা রয়েছে। তো আমরা লিখতে পারি হি হ্যাজ এ বিজনেস বিসাইডস হিজ জব। হি হ্যাজ এ বিজনেস বিসাইডস হিজ জব, অর্থাৎ চাকরির পাশাপাশি তার একটি ব্যবসা রয়েছে। তাহলে আমরা বিসাইড আর বিসাইডসের ব্যবহার বুঝতে পারলাম। তারপর রয়েছে বাই উইথ। বাই আর উইথ। বাই কখন বসে? কোনো কিছু দ্বারা, দিয়া, কর্তৃক বোঝালে কি বসে? বাই বসে। তবে যদি কোনো সজীব বস্তু বোঝায় তাহলে বাই বসে, আর কোনো জড় অর্থাৎ নন লিভিং বা বিমূর্ত কোনো কিছু দ্বারা বোঝালে উইথ বসে। যেমন রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, অর্থাৎ রাবণ রামের দ্বারা বধ হয়েছিলেন। তাই রাম হলেন একজন লিভিং থিংস, সেই কারণে আমরা কি বসালাম এখানে?
বাই বসালাম। তারপর মেশিনের দ্বারা বোঝালে আবার বাই বসে, যেমন মেশিন, যদি মেশিন কথাটা মেনশন বা উল্লেখ করা থাকে তখন আমরা বাই বসাবো। আর যদি এমনিতে কোনো টুলসের নাম দিয়ে দেয়, যেমন হ্যামার, সিজার, এরকম দিয়ে দিলে তখন কিন্তু আবার উইথ বসবে। আর উল্লেখ করা থাকলে তখন আমরা কি বসাবো? বাই বসাবো। আচ্ছা, তারপর রয়েছে উইথের ব্যবহার, যেমন আই কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। আই কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। আমি একটি লাঠি দিয়ে বা স্টিক দিয়ে কি মেরেছি? একটি সাপকে মেরেছি। তো আমি সাপকে মারতে গিয়ে কার সাহায্য নিয়েছি? স্টিকের সাহায্য নিয়েছি। এই কারণে স্টিকের আগে কি বসালাম? উইথ বসালাম। তারপর রয়েছে অফ আর ফ্রম। আচ্ছা, অফ কখন বসে? বাংলায় আমরা যদি ওই কোনো এর অর্থে বোঝাই, এর, এটা রামের কলম, তখন আমরা অফ বসাই। যেমন দিস ইজ দ্য পেন অফ রাম। এছাড়া আরও অনেক ব্যবহার রয়েছে, যেমন যদি কোনো কিছু আমরা তৈরি করি এবং তৈরি করার পরে যে বস্তুটা আমরা পাই এটা যদি পরিবর্তিত না হয় তাহলে কি বসে? অফ বসে। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ এই আংটিটি স্বর্ণের তৈরি। তো যখন আমরা কোনো গোল্ড দিয়ে আমরা রিং তৈরি করি, সেই রিংকে ভেঙে আমরা আবার পরবর্তী সময়ে আমরা অন্য কিছু অর্নামেন্টসও আমরা তৈরি করতে পারি। তো জিনিসটা কি থাকছে? এটা অপরিবর্তিত থাকছে, সেই কারণে আমরা কি লিখছি? আমরা সেখানে অফ লিখছি। এবার যদি কোনো কিছু তৈরি করার পরে ওই বস্তু থেকে আমরা আবার পুনরায় ওই বস্তুটা আবার ফিরে পাই না, তখন আমরা ফ্রম ইউজ করি। যেমন দুধ থেকে দই তৈরি হয়। দুধ থেকে দই তৈরি হয়, তো আমরা যখন দুধ দিয়ে দই তৈরি করলাম, সেই দই থেকে কিন্তু আমরা দুধ ফিরে পাই না, এই কারণে এখানে ফ্রম বসেছে। কিন্তু গোল্ড থেকে যখন রিং তৈরি করলাম, সেই রিং থেকে আবার সেই আমরা গোল্ডকে পেতে পারি, বা এই গোল্ড দিয়ে আমরা অন্য কোনো গহনাও তৈরি করতে পারি, সেই কারণে আমরা এখানে অফ বসালাম। তারপর রয়েছে টিল আনটিল, অর্থাৎ কোনো সময় পর্যন্ত বা সময় না হওয়া পর্যন্ত। আমরা বলি না, আমি আসা অবধি বা আমি আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে। সো বলতে পারি আমরা ওয়েট হিয়ার টিল আই কাম, অর্থাৎ আমি আসা পর্যন্ত বা আমি আসা অবধি তুমি এখানে অপেক্ষা করো। তো আমরা টিল বা আনটিল এরকম কোনো কিছু সময় হওয়া পর্যন্ত বুঝালে আমরা বসাতে পারি। তারপর আরও কিছু প্রিপোজিশন রয়েছে, যেমন রোগে মারা গেলে আমরা কি বসাই? অফ বসাই। যেমন হি ডায়েড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গেছে। রোগে ভুগলে ফ্রম হয়, রোগে ভুগলে ফ্রম হয়। যেমন
হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, অর্থাৎ সে জ্বরে ভুগছে, সে জ্বরে ভুগছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? রোগে ভুগলে কি বসে? ফ্রম বসে। রোগে মারা গেলে কি বসে? অফ বসে। আচ্ছা, যদি কেউ দেশের জন্য বা দশের জন্য যদি প্রাণ বিসর্জন দেয় বা প্রাণ উৎসর্গ করে, তখন কি বসবে? তখন ফর বসবে। যেমন বলতে পারি নেতাজি sacrificed নেতাজি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। নেতাজি তার মাতৃভূমির জন্য তিনি কি করেছেন? তার জীবন উৎসর্গ করেছেন। তাহলে দেশের বা দশের জন্য বোঝালে ফর হয়, রোগে ভুগলে ফ্রম হয়, রোগে মারা গেলে অফ হয়। আরেকটা রয়েছে, যদি কেউ সুইসাইড করে মারা যায়, অর্থাৎ আত্মহত্যা করে মারা যায়, তখন বাই বসে। যেমন হি ডাইড বাই হ্যাঙ্গিং, সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। তো আমরা কি বুঝতে পারলাম? যে রোগে মারা গেলে অফ, রোগে ভুগলে ফ্রম, দেশের জন্য মরলে ফর, আর আত্মহত্যা করে মারা গেলে কেউই, তখন আমরা কি বসাই? প্রিপোজিশন বাই বসাই। আচ্ছা, তারপর রয়েছে অ্যালং উইথ। অ্যালং উইথ কখন বসে? যদি কেউ ধরেন রাস্তা দিয়ে সোজা হাঁটছে, অর্থাৎ রাস্তা ধরে হাঁটছে, তো এরকম সোজা রাস্তা ধরে হাঁটা অর্থে বোঝালে কি বসে? অ্যালং উইথ বসে। যেমন বলতে পারি আমরা হি ইজ ওয়াকিং অ্যালং উইথ দ্য রোড। হি ইজ ওয়াকিং অ্যালং উইথ দ্য রোড। তো এই হলো আমাদের বেসিক প্রিপোজিশন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।